This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে দার্জিলিং চায়ের জন্য সারা পৃথিবী পাগল, সেই দার্জিলিং চাই এবার বিস্বাদ ঠেকতে বসেছে বাম এবং বিজেপির কাছে। কেন বলছে কথা? এতেও রাজনীতি। হ্যাঁ, রাজনীতি নিয়েই কথা বলবো থার্ড আই অনুষ্ঠানে। আজকে পাহাড়ে ব্যাপকভাবে ধস শুধু নামেনি, মানে বিরাট ল্যান্ডস্লাইড বললেও কিন্তু মানে কম বলা হবে বিজেপির অন্দরে যা ঘটেছে। আর শুধু পাহাড়ে নয়, পাহাড় থেকে যদি আপনি সমতলের দিকেও আসেন, সেখানেও কিন্তু একই চিত্র। একটা সময় ছিল যখন এই উত্তরবঙ্গে দাপিয়ে রাজনীতি করত বামেরা। একদিকে অশোক ভট্টাচার্য, তার সহকারী বা অনুগামী শঙ্কর ঘোষ, আর আরেকদিকে উদয়ন গুহর মতন তাবড় তাবড় মানে বাম নেতারা এই উত্তরবঙ্গকে প্রায় শাসন করত। মালদার দিকে তারা খুব একটা কিছু করতে পারতো না, কারণ মালদায় গনি খান, মুর্শিদাবাদে অধীর রঞ্জন চৌধুরী, এর ফলে তাদের খুব একটা খাপ খুলতে পারেনি তারা সেখানে। কিন্তু উত্তরবঙ্গে কিন্তু একচেটিয়া অধিকার ছিল বামেদের। ধীরে ধীরে 2008 সাল থেকেই বামেদের ক্ষয় শুরু হয়। বিভিন্ন পঞ্চায়েতে তারা হাঁটতে শুরু করে, তৃণমূল জিততে শুরু করে, কিন্তু উত্তরবঙ্গ বামেরা ধরে রেখেছিল। সেই উত্তরবঙ্গে এখন কিন্তু বাম এবং বিজেপির কপালে ভাঁজ। কেন একথা বলছি? কারণ যে ব্যাপক ল্যান্ডস্লাইড ধস নামতে চলেছে, সেই ধস রোখার ক্ষমতা বর্তমান বিজেপিতে যারা আছেন, বিশেষ করে শঙ্কর ঘোষ, তার নেই। আর অশোক ভট্টাচার্য তিনি প্রায় কর্মহীন হয়ে ঘরেই বসে গিয়েছেন। বামেদের সে ভোট ফেরার সম্ভাবনা নেই। আজকে থার্ড আইতে আলোচনা করব আমরা এই নিয়ে। নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করেছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। থার্ড আইতে আজকে আমরা উত্তরবঙ্গ নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা যখন সমীক্ষা করি তখন কোচবিহারটা করিনি, আমরা আগেই বলেছি। কোচবিহার বাদে আজকে আলোচনা হবে, তবে কোচবিহার একেবারে বাদ দেব না। কোচবিহারের যে খবর আমাদের কাছে ভেসে আসছে, সে খবরও জানাবো আপনাদেরকে। উত্তরবঙ্গে জন বার্লা সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। কে এই জন বার্লা? জন বার্লা একজন শ্রমিক নেতা, তার উপর আদিবাসী, এবং উত্তরবঙ্গে আদিবাসী ভোটের ওপর তার একটা ব্যাপক প্রভাব আছে, এটা নিঃসন্দেহে। এবং চা বাগানের যেহেতু তিনি নেতা, সেহেতু চা বাগানের শ্রমিকদের উপরও তার একটা ব্যাপক প্রভাব। তিনি বিজেপি ছেড়ে তৃণমূল জয়েন করাতে বিজেপি সেখানে কিন্তু মানে চোখে সর্ষে ফুল দেখতে শুরু করেছে। এমনিতেই জন বার্লার সাথে একখানা অঘোষিত সংঘর্ষ ছিল শঙ্কর ঘোষের। শঙ্কর ঘোষ তিনি সিপিএম এর থেকে বিজেপিতে এসছেন, হাতে তার এখনো চে গুয়েভারার উল্কি আঁকা রয়েছে, সে আলাদা কথা। কিন্তু ঘটনা হচ্ছে, বামের গন্ধ এখনো যায়নি শঙ্কর ঘোষের গা থেকে। কিন্তু দিলীপ ঘোষের সভাপতিত্ব চলে যাওয়ার পর, সুকান্ত মজুমদার সভাপতিত্ব গ্রহণ করার পর, বকলমে শুভেন্দু অধিকারী গ্রহণ করার পর, এই শঙ্কর ঘোষের কিন্তু দ্রুত উত্থান হতে থাকে। অর্থাৎ শুভেন্দু এবং সুকান্ত যৌথভাবে শঙ্কর ঘোষকে অক্সিজেন দিতে থাকেন, যাতে পাহাড়ের রাজনীতি, উত্তরবঙ্গের রাজনীতির নিয়ন্ত্রণ তার হাতে থাকে। কিন্তু মুশকিল হলো, জন বার্লা দীর্ঘদিন ধরে অপমানিত হচ্ছিলেন, তার কথা শোনা হচ্ছিল না। তিনি নিজে অভিযোগ করেছেন যে তিনি একটি হাসপাতাল গড়তে চেয়েছিলেন তিনি যখন কেন্দ্রের মন্ত্রী ছিলেন, সেখানেও তাকে বাধা দেওয়া হয়েছে। তো এইরকম একটা আধটা উদাহরণ নয়, মানে শঙ্কর ঘোষ এবং তার দলবল
যারা সদ্য বিজেপিতে এসছেন তারা কিন্তু পুরনো বিজেপি নেতাদেরকে অসম্মানিত, অপমানিত, কর্নার করার চেষ্টাটা পূর্ণ দমে চালিয়ে গিয়েছে। ফলে দীর্ঘদিন অপমানিত হতে হতে জন বার্লাকে দল ছাড়তে বাধ্য করা হয়। তিনি তৃণমূলে যান। তৃণমূলে কি হবে সেটা আমি পরে বলবো, কিন্তু বিজেপি এবং বামের কি হবে? বামেদের অস্তিত্ব প্রায় বিলীন হয়ে গিয়েছে উত্তরবঙ্গে, সেখানে সংগঠন করার লোকজনই নেই। একমাত্র ছিলেন শঙ্কর ঘোষ, তিনিও বিজেপিতে। অশোক ভট্টাচার্য তিনি প্রায় বসেই গিয়েছেন, তাকে আর রাজনৈতিক মঞ্চে দেখা যাচ্ছে না। ফলে বামেরা অভিভাবকহীন হতে হতে আজকে তারা বিজেপিতে কনভার্ট হয়ে গেছে। একদিকে বামেরা বিজেপিতে কনভার্ট হয়েছে, অন্যদিকে জন বার্লার মতন একজন শক্তিশালী আদিবাসী শ্রমিক নেতা বিজেপিতে আগে থেকেই ছিলেন। ফলে বিজেপি প্রায় অপ্রতিরোধ্য হয়ে গিয়েছিল উত্তরবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার উত্তরবঙ্গ গিয়েছেন, অসংখ্যবার গিয়েছেন, এবং শুধু উত্তরবঙ্গ যাননি, উত্তরবঙ্গের জন্য যথেষ্ট কাজ করেছেন। উত্তরকন্যা বলে একটা আলাদা সেক্রেটারিয়েট করেছেন। শুধু একটা দুটো কথা বললে হবে না, উত্তরবঙ্গে প্রভূত উন্নয়ন হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবুও মানুষের মন জয় করতে পারছিলেন না, মানুষ তাকে ভরসা করতে পারছিল না উত্তরবঙ্গের মানুষেরা। ফলে উত্তরবঙ্গে বিজেপির কাছে পর্যদস্ত হচ্ছিলেন এই তৃণমূল নেত্রী বারবার। কিন্তু গত যে উপনির্বাচন হয়ে গেল আলিপুরদুয়ারে, সেখানে একটা রূপলি আলোর রেখা দেখতে পেলেন তৃণমূল নেত্রী। আলিপুরদুয়ার উপনির্বাচনে তৃণমূল জিতল, এবং বলা হচ্ছে আর কি বিভিন্ন মহল থেকে যে জন বার্লাই তৃণমূলকে জিতিয়ে দিয়েছেন। তারপর তিনি অফিসিয়ালি জয়েন করলেন তৃণমূলে, এবং তৃণমূলে জয়েন করতেই পাহাড়ের চা গরম হতে শুরু করলো। পাহাড় আড়াআড়ি ভাবে ভেঙে গেল, ভাগ হয়ে গেল। দেখুন, আমি গোর্খা অধ্যুষিত দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এই জায়গাগুলোর কথা বলছি না। এখানে গোর্খা নেতারা যা বলেন সেটাই হয়, সেটা সেই বিমল গুরুং বা তারও আগে থেকে এটা হয়ে আসছে। কিন্তু বাকি অংশগুলো, পাহাড়ের যে বাকি অংশ, যেটাকে আমরা পশ্চিমবঙ্গবাসীরা বলি পশ্চিমবঙ্গের তাজ, সেই কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই যে অঞ্চলগুলো, তারপর আরেকটু নেমে আসুন দিনাজপুর, এই জায়গাগুলোতে কিন্তু বিজেপির বিস্তার ভালোই ছিল, এবং সেখানে বিজেপি প্রায় অপ্রতিরোধ্য ছিল। এইবার জন বার্লা তৃণমূলে চলে যাওয়াতে তার যে সংগঠনটা ছিল, পুরো সংগঠনটাই কিন্তু তৃণমূলের দিকে ঝুঁকে পড়েছে। ফলে শঙ্কর ঘোষের যে একাধিপত্য ছিল উত্তরবঙ্গের চা বাগান এলাকায়, সেই একাধিপত্য ধীরে ধীরে কমতে শুরু করেছে। এবং আপনাদেরকে বলে রাখি, এই উত্তরবঙ্গের চা বাগান থেকে বেশ কয়েক কোটি টাকাও কিন্তু উঠেছে একটা সময়, বেশ কয়েক কোটি টাকা তোলা হয়েছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত, এবং সবচেয়ে বড় কথা সামাজিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন বিজেপি। ঘটনা হচ্ছে যে আমি পাহাড় ছেড়ে দিলাম, সমতলের দিকেই আসি। সমতলে উদয়ন গুহ কিন্তু এখন তৃণমূলের বড় মাপের নেতা এবং যথেষ্ট দক্ষ সংগঠক, এবং উদয়ন গুহর নেতৃত্বে একটা সময় ফরওয়ার্ড ব্লক বেশ ফুলে পেঁপে উঠেছিল, সেই উদয়ন গুহ কিন্তু এখন তৃণমূলের নেতৃত্ব দিচ্ছে। ফলে সব দিক থেকেই বামেরা কিন্তু স্যান্ডউইচ হয়ে গিয়েছে। আর বিজেপির যে সংগঠনটা ছিল, সেটা ছিল অ্যাকচুয়ালি জন বার্লার তৈরি করা সংগঠন। শঙ্কর ঘোষ বামপন্থী রাজনীতি থেকে ছেড়ে তিনি রামপন্থী হয়েছেন, বিজেপিতে গেছেন। তিনি তারপরে সেই সংগঠনের রাশটা নিজের হাতে নিতে চেয়েছিলেন, এবং নিয়েও নিয়েছিলেন। রাজ্য নেতৃত্বের প্রশ্রয়ে বলুন, শুভেন্দু অধিকারীর মদতে বলুন, তিনি সংগঠনের রাশটা পুরোটাই নিয়ে নিয়েছিলেন। আর এখানেই গোল বাঁধলো এটাই যে জন বার্লা অসম্মানিত হতে থাকলেন। দীর্ঘদিন ধরে যারা বিজেপি করে এসেছেন তারা বিজেপির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করলেন। এমনকি পাহাড়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ জিও কিন্তু বিজেপির বিরুদ্ধে কথা বলতে থাকলেন। গত নির্বাচনেই আমরা দেখেছি, লোকসভা নির্বাচনে। এবং বিশেষ করে পাহাড়ের মানুষ, উত্তরবঙ্গের মানুষ, পুরো গোটা উত্তরবঙ্গের মানুষ, তারা কিন্তু বুঝতে পারছেন যে পশ্চিমবাংলায় একটা ডেভেলপমেন্ট হয়েছে। এটা সারা পশ্চিমবাংলার মানুষই বোঝেন যে পশ্চিমবাংলায় উন্নয়নটা হয়েছে। দুর্নীতি হয়েছে, কিন্তু উন্নয়নটাও হয়েছে। দুর্নীতি কিন্তু যেটা হয়েছে সেটা সাধারণ মানুষের সাথে হয়নি, অর্থাৎ যে দুর্নীতি হয়েছে সেটা কিন্তু মুষ্টিমেয় কিছু লোকের সাথে হয়েছে, এই 10-12 কোটি বাঙালির সাথে হয়নি।
মেরে কেটে 1 লাখ লোকের সাথে হয়েছে, 1.5 লাখ লোকের সাথে হয়েছে, এর বেশি হবে না। ফলে বাকি মানুষগুলো বুঝতে পারছেন যে এরা চুরি করেছে ঠিকই, কিন্তু উন্নয়নটাও করেছে, রাস্তাটাও করেছে, জলটাও করেছে, আলোটাও দিয়েছে, বিভিন্ন সরকারি পরিষেবাও দিচ্ছে। ফলে মানুষের মধ্যে একটা পরিবর্তন এসছে। উত্তরবঙ্গে মতুয়াদেরও একটা বিরাট প্রভাব আছে। মতুয়াদের ভোট বিজেপিতে সম্পূর্ণভাবে যাচ্ছিল, 100% যাচ্ছিল। কিন্তু মতুয়ারাও যখন দেখলেন তাদের নাগরিকত্ব দেওয়ার নামে তাদের সাথে শুধুমাত্র মিথ্যাচার করা হয়েছে, মতুয়ারাও কিন্তু পেছন দিকে হটতে শুরু করলো। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. উত্তরবঙ্গে বিজেপি এখন রীতিমতো বেকায়দায়। নাভিশ্বাস উঠে গিয়েছে সংগঠনকে ধরে রাখা। সংগঠন বিস্তার তো ছেড়ে দিন, ধরে রাখতেও নাভিশ্বাস উঠে গিয়েছে। এবং শুধু বিজেপির না, আরএসএস এর যে বড় বড় প্রচারক আছেন তারাও কিন্তু প্রায় ব্যর্থ হয়ে ফিরে আসছেন, যদিও তাদের চেষ্টার কোনো কমতি নেই। এরকম একজন আরএসএস এর প্রচারকের সাথে কথা হয়েছিল। কোথায় হয়েছিল, কার সাথে হয়েছিল, এগুলো জিজ্ঞাসা করবেন না, এগুলো বলা যায় না, তাই বলছি না। তিনি বলছিলেন যে বিজেপি নিজের পায়ে নিজে কুড়ুলটা মারেনি, কুড়ুলের ওপর নিজের পাটা গিয়ে রেখেছে। অর্থাৎ শঙ্কর ঘোষের মতন সদ্য বিজেপিতে আসা একজনকে পুরো ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া এবং জন বার্লার মতন লোককে বারবার অসম্মানিত করা, এর খেসারত বিজেপিকে দিতে হবে। আগামী নির্বাচনে রাজু বিস্ত, সাংসদ উত্তরবঙ্গের, তিনি আগামী দিনে টিকিট পাবেন কিনা এই নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু থাকছে। কারণ তিনি রাজ্য নেতৃত্বের সাথে কোনো যোগাযোগই রাখেন না, তিনি যা করেন দিল্লির সাথে। ফলে রাজ্য নেতৃত্বের সাথে তার একটা বেশ বড় দূরত্ব আছে। রাজ্য নেতৃত্ব তার নাম রেকমেন্ড করবে কিনা আমরা জানি না, কিন্তু দূরত্বটা যে স্পষ্ট সেটা কিন্তু কলকাতায় বসেই দেখা যাচ্ছে। এবার ঘটনাটা অন্য জায়গায়। ঘটনাটা হচ্ছে যে বিজেপি যদি উত্তরবঙ্গে ধস নামে, বিজেপি তার ফায়দা যদি পুরোপুরি তৃণমূল নিতে থাকে, তাহলে তো তৃণমূল 250-র কাছাকাছি আসন পেয়ে যাবে। না, সেটাও হয়তো হবে না। কারণ একটাই, কারণ দক্ষিণবঙ্গে তৃণমূলের বেশ কিছু জায়গা কিন্তু এবার বামেরা দখল করবে। বেশ কিছু জায়গায় বামেদের আধিপত্য বাড়তে শুরু করেছে এবং শহরাঞ্চলে বামেদের একটা প্রভাব বরাবরই ছিল, আগেও ছিল, এখনো আছে। শহরাঞ্চল বাদ দিচ্ছি, আমি বলছি শহরতলির পর থেকে কলকাতার 200 কিলোমিটারের মধ্যে বামেদের খুঁজে পাওয়া যায় না, বিরোধীদেরই খুঁজে পাওয়া যায় না। কিন্তু এবার বামেদেরকে খুঁজে পাওয়া গেলেও যেতে পারে। এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর, পাহাড়ের কথায় ফিরি। পাহাড়ে চা বাগানের শ্রমিকদেরকে পাট্টা দেওয়া, চা বাগানের শ্রমিকদেরকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া, চা বাগানের শ্রমিকদের বিভিন্ন প্রকল্পের আওতায় এনে তাদের মানব সম্পদ উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টা, এটা কিন্তু উত্তরবঙ্গের মানুষ বা চা বাগানের মানুষ বিশেষ করে বুঝতে পারছে। আর যারা সাধারণ মানুষ তারা দেখছেন রাস্তা হচ্ছে, আলো হচ্ছে, জল হচ্ছে, অথচ বিজেপির বিধায়ক, বিজেপির সাংসদেরা কিছুই করছেন না। এই যে বিভাজন, এটা স্পষ্ট হয়ে গিয়েছে। কোচবিহার থেকে যে খবর পাচ্ছি, কোচবিহারে সম্ভবত তৃণমূল এবার ভালো রেজাল্ট করবে, বিজেপি দাঁতই ফোটাতে পারবে না। এবং আপনাদেরকে বলি,
রায়গঞ্জ, যেখানে সুকান্ত মজুমদার নিজে থাকেন, সেই আসনটিও কিন্তু এবার তৃণমূল বেশ শক্তপোক্ত করে গড়ে নিয়েছে। অর্থাৎ এই যে পুরো কোচবিহারের কিন্তু মানে সংগঠনটা এবার তৃণমূলের বেশ দৃঢ় হয়ে গিয়েছে। আর উল্টো দিকে বাকি পাহাড়ের সমস্ত অংশে বিজেপি কিন্তু এখন ক্ষয়িষ্ণু শক্তি। বিজেপি এই মুহূর্তে সেখানে তাদের এক্সিস্ট করা, এটাই কিন্তু প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। উত্তরবঙ্গ থেকে বিজেপি কতগুলো আসন পেতে পারে তার ব্যাখ্যা তো আমরা দেব নিশ্চয়ই সময় মতো, কারণ আমাদের সমীক্ষার সবে প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে। এরপরে আরো 2-3বার সমীক্ষা হবে। শেষ পর্যায়ে গিয়ে আমরা জানতে পারবো যখন প্রার্থীদের নাম ঘোষণা হয়ে যাবে, কারণ প্রার্থী একটা ম্যাটার করে। প্রার্থীদের নাম ঘোষণা হয়ে যাবে, তখন যে সমীক্ষাটা আমরা দেব একদম আসন ধরে ধরে কারা জিততে চলেছে, কারা হারতে চলেছে, কারা কোন আসন ধরে রাখতে চলেছে, সবটাই তখন বলবো। কিন্তু প্রাইমারিলি শুরুতে যেটা আমরা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গে বিজেপিকে ধস আর আটকানো যাবে না, কারণ নির্বাচনের আর বেশি বাকি নেই। এপ্রিল মাসে নির্বাচন, এটা মে মাস চলছে, মানে 1 বছরও বাকি নেই। এই 1 বছরের মধ্যে শঙ্কর ঘোষের দ্বারা বিজেপির পুরনো গৌরব ফিরিয়ে আনা কার্যত অসম্ভব দেখাচ্ছে। এবং শঙ্কর ঘোষের বিরুদ্ধে বিজেপি কর্মীদেরও নানা অভিযোগ আমরা শুনতে পেয়েছি আমরা যখন সমীক্ষা করতে গিয়েছি। শঙ্কর ঘোষ মানে একচ্ছত্র আধিপত্য চালাচ্ছেন, পুরনো বিজেপি নেতাদের পাত্তা দিচ্ছেন না, সিপিএম থেকে আসা লোকজনকে নিয়েই তিনি ঘোরাফেরা করছেন, এরকম নানা অভিযোগ আমরা শুনতে পেয়েছি। তাই শঙ্কর ঘোষকে সামনে রেখে লড়াই করলে উত্তরবঙ্গে যা হবে, শুভেন্দু অধিকারীকে সামনে রেখে লড়াই করলে দক্ষিণবঙ্গে তাই হতে চলেছে। ফলে বিজেপির এইবার বিরোধী দলের যে তকমা 40টি আসন, সেটা তারা ধরে রাখতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠেছে। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না। অনুষ্ঠানগুলো কেমন লাগছে বলবেন। আর একটা কথা বলি, বহু জায়গায় বহু লোকের ইউটিউব চ্যানেল ব্যান করে দেওয়া হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে, কোনো রকম কারণ না দর্শিয়ে। বহু বড় বড় ইউটিউবারদের যারা সরকারকে প্রশ্ন করে তাদের চ্যানেলকে বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রত্যেকেই তাদের দ্বিতীয় চ্যানেল শুরু করেছেন, আমরাও শুরু করেছি। প্রবীর প্লাস নামে আমরা একটি চ্যানেল শুরু করেছি, যার লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে গিয়ে আপনি ক্লিক করে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি কখনো এনকে ডিজিটালকে ব্যান করে দেওয়া হয়, আমরা প্রবীর প্লাসের অনুষ্ঠানটা চালিয়ে দেব, কিন্তু আমাদের মুখ বন্ধ করতে দেব না, কোনোভাবেই দেব না। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। দেখা হবে আজ রাত 8টায় এক্স ফ্যাক্টরে। সকলে ভালো থাকুন। নমস্কার।